মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন টাইম হচ্ছে 10:30 বেজে গেছে, বাবা তো চেম্বার চলে গেছে। আর আজকে আমাদের ইতু পুজো। তো ইতু পুজোর জন্য বাড়িতে সব কিছুই নিরামিষ হচ্ছে। তো আর আশেপাশে বাড়িতে মানে জেঠিমাদের বাড়িতে পুজো হয়েছে, সব প্রসাদ দিয়ে গেছে প্রচুর। তো সেগুলোও আছে। আর মা এখানে বসে বসে এখন টিফিন করছে, ওই দেখো। আর আজকে আমাদের টিফিনে হচ্ছে ছোলা আলু দিয়ে একটা ভাজা, আর হচ্ছে বেগুনি। তো তোমাদের দেখিয়ে দিই চলো। আমি এখনো টিফিন করিনি, কিন্তু এটা বেগুনি আর ছোলা আলু ভাজা, এটা আমার। আর আমি ওটস করে নিয়েছি, যেহেতু মা কালকে রুটি করেনি, তাই জন্য আজকে আমি ওটস করে নিলাম সকালে, একেবারে দুপুর সকাল সমস্তটাই হয়ে যাবে। আর রান্নাঘরে চলে এসেছি, ওদিকে মা রান্নাও চাপিয়ে দিয়েছে। শাক হচ্ছে ওখানে, পালং শাক। তো শাক, মূলো, শিম, বেগুন সমস্ত কিছু কেটে দিয়েছি। তো নিরামিষ রান্না হচ্ছে। আর হবে হচ্ছে আলু ফুলকপি কেটে দিয়েছি, আলু ফুলকপি দিয়ে পোস্ত হবে। আর আর কি হবে, আর হ্যাঁ, আর কচু আলু সমস্ত কিছু দিয়ে টক হবে। তো আজকে নিরামিষ যেহেতু তোমাদের বললাম, তো এগুলোই হবে হলুদ ছাড়া। তো চলো। আর আমি এখনো টিফিন করিনি, তো চলো আমি টিফিন করতে বসি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এদিকে আমি খেতে বসে পড়েছি। আর এখানে আছে হচ্ছে আমার ওটস। তো সমস্ত সবজি দিয়ে করেছি। আর আজকে না প্রেশার কুকারে করিনি, আজকে কড়াইতে করেছি। দেখো কিরকম মানে সবকিছু মানে শক্ত শক্ত আছে। আর প্রেশার কুকারের মধ্যে করলে 2-3টে সিটি দিলেই না সব গলে যায় একদম। ওই জন্য আজকে কড়াইতে করেছি। আর এখানে আছে আমার বেগুনি আর ছোলা সমস্ত কিছুই। তো এদিকে দেখো সোম খেলা করছে, আর ওদিকে বিতানি বসে আছে। তো চলো, তোমাদের দাদা ভাই কিন্তু এখনো ওঠেনি, ঘুমাচ্ছে। কাল রাতে প্রচন্ড শরীর খারাপ ছিল, তো এসে ঘুমাচ্ছে, ওই জন্য আর ডাকিনি। তো চলো, বলো। না না, ভয় পেতে হবে না। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই, পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন টাইম হচ্ছে 1:30 বেজে গেছে, আর আমরা এখানে সবাই লাঞ্চ করতে বসে পড়েছি। দেখে নাও, বড় সদস্য একজন লাঞ্চ করছে। ওদিকে এদিকে মা সবাইকে বেড়ে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো কি কি আছে লাঞ্চ মেনুতে বলে দিই। এখানে ফুলকপি আলু দিয়ে পোস্ত আছে, আর ওখানে মা বেসনের বড়া তুলে নিরামিষ টক করেছে। আর ওদিকে আছে শাক। তো আজকে তোমাদের আগেই বলেছি নিরামিষ, তো তার জন্যই। আর এখানে আমার সবজি দিয়ে ওটস। তো এটাই আমি দুপুরে খেয়ে নেবো। তো চলো এক এক করে খাওয়া দাওয়াটা শুরু করে দিই। আর বাবা এখনো স্নান করছে, তো স্নান করে আসুক, তারপর খাবে। তো চলো আমরা খেয়ে নিই। এখন টাইম হচ্ছে বিকালবেলা। আর আমি আজকে চুলে শ্যাম্পু করেছি, দেখতেই পাচ্ছ চুল মানে হালকা হালকা ভিজে। আর আজকে সারা দুপুর একটু শুতেও পারিনি, বসতেও পারিনি। তার কারণ হচ্ছে ছাদে গিয়ে চুল শুকাচ্ছিলাম। তো এখন এই মানে এই রোদটা, দুপুরবেলা রোদটা খুব যে মানে বেশি রোদ তাও নয়, হালকা হালকা রোদ, বেশ ভালো লাগে, চুলটাও শুকিয়ে যায়। তো সেই কারণে সারা দুপুর আজকে ছাদে আমি আর বিতানি দুজনে গিয়েছিলাম। তো গিয়ে ওখানে ছিলাম। আর এখন এই বিকাল বিকাল এখন 5টা মনে হয় বাজতে যায়। তো এখন এই টাইমে এখানে চাপিয়ে দিয়েছি হচ্ছে রাতের তরকারি। আর তোমাদের বলেছি আজকে আমাদের সমস্তটাই নিরামিষ, হলুদ ছাড়া। তো এখানে কুমড়ো, আলু, ফুলকপি আর ধনেপাতার তরকারি করছি, ভালো করে চাপিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পাউরুটি সেঁকে নিয়েছি। তো পাউরুটিটা সোমকেও একটা দিয়েছি, আর আমিও খাবো। আর মা ওদিকে করছে হচ্ছে রুটি, চলো দেখাই। ওই দেখো, মা ওখানে করছে হচ্ছে রুটি। সোহম, মা ওখানে করছে হচ্ছে রুটি। আর ওই দেখো সোহম ওখানে বসে বসে ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি, ও বাইক নিয়ে খেলছে আর পাউরুটি খাচ্ছে। তো ওকে দিয়েছে। আর বিতানি হচ্ছে আমার ঘরে টিভি দেখছে, আর তোমাদের দাদাভাই হচ্ছে ঘুমাচ্ছে। আর বলি, তোমাদের দাদাভাইয়ের শরীরটা কিন্তু একটুও ভালো নেই, একটুও ভালো নেই। তো কাল থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। কালকে প্রোগ্রামে গেছিলো, খুবই কষ্ট করে প্রোগ্রাম করেছে, বমি টমি রাস্তায় প্রচুর হয়েছে। তো জানি না কেন শীতে গ্যাসেতে সেই প্রবলেমটা হয়ে গেছে বোধহয়। তো আজকে আমি ডাকিনি, ঘুমাচ্ছে, একটু আগেই ঘুমিয়েছি তোমাদের দাদাভাই। তো সবের সাথে খেলা করছিল, তারপর ঘুমালো। তো সেই জন্য আমি আর ডাকিনি, এত শরীর খারাপ বলে। তো আমি এখন তরকারিটা চলো করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 9:30 বাজে। আর তোমাদের দাদাভাই এখন খাচ্ছে হচ্ছে কফি। মা কফি করেছিল, বাবা দাদাভাই সবাইকে দিল বাইরে, মারাও খাচ্ছে। তোমাদের দাদাভাইকে দিল, তোমাদের দাদাভাইও খাচ্ছে। শরীরটা এখন একটু ঠিক আছে, তো এখন খাচ্ছে। আর সোহমকে এখন আমি খাবো রুটি তরকারি। সোহম তাকাও, 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 তাকাবে না? রাগ করেছো? তোমার জন্য আমি রুটি তরকারি আনছি, ঠিক আছে? ঠিক আছে, বসে বসে দেখো। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, সোমকে এখনো খাওয়ানো হয়নি। ও রুটি তরকারিটা নিয়ে আসি, তারপর আসছি। তো
তো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত 10টা বেজে গেছে, সবাই যা ঘরে শুতে চলে যাচ্ছে। তো 10টার আরও অনেক মানে টাইম হয়ে গেছে, 10টা পেরিয়ে গেছে। তো আমি ঘড়ি না দেখে বললাম, তাই জন্যই বললাম। আর আমি রান্নাঘরে চলে এসেছি। শীতে এই টাইমটা উঠতে না ভীষণ কষ্ট, কারণ আমি ডিনার করে নিই প্রায় 7:30টার সময়, তারপরে একটু শুয়ে পড়ি, বসে থাকি, এরকমভাবে দিন কাটাই। আর তারপর মানে এই যে 10টা 10:30টার সময় উঠতেই হয়, কেননা গরম জল খেতে হয়, তারপর হচ্ছে এগুলো ভিজাতে হয়, যেটা আমার ডেলি রুটিন। তোমাদেরকে তো একদিন দেখিয়েছিলাম এগুলো, অ্যালমন্ড আর এখানে হচ্ছে কিশমিশ জল। তো এগুলো ভেজানোর জন্য আড়াই উঠতে হয়, আর তারপরে হচ্ছে গরম জলটা খাওয়ার জন্য। তো এইসব কারণে আমাকে উঠতেই হয়। তো শীতের রাতে ওঠা কতটা কষ্ট বলো তো। তো যাই হোক, চলো সারাটা দিন তো এরকমভাবেই কাটালাম, আর যেমনভাবে কাটিয়েছি তোমাদেরকে সবটাই শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।